Okay, so we'll start from topological sort today. Topological sort এর তিনটা rules আছে। First rule টা হচ্ছে graph should be DAG, মানে directed acyclic graph। বেসিক্যালি গ্রাফটাকে ডিরেক্টেড হতে হবে, ডিরেক্টেড একটা গ্রাফ হতে হবে এবং গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকা যাবে না। এটা হচ্ছে কি ফার্স্ট রুল। সো ডিএজি বলতে কি বোঝায়, লাইক এরকম একটা গ্রাফ যদি থাকে এ বি সি এন্ড ডি, চারটা নোড আছে, and let's see, এটা কি একটা ডিরেক্টেড গ্রাফ। তো এই গ্রাফে দেখা যাচ্ছে কিন্তু একটা সাইকেল আছে, লাইক এ বি সি, এখানে কিন্তু একটা সাইকেল আছে। তো এই সাইকেলের ক্ষেত্রে, এরকম গ্রাফের ক্ষেত্রে কিন্তু টপোলজিক্যাল সর্ট করা যাবে না। টপোলজিক্যাল সর্ট করতে হলে এমন গ্রাফ লাগবে যেটার মধ্যে কোনো সাইকেল নাই। সো বেসিক্যালি ইফ উই সি দিস গ্রাফ, তখন এই ক্ষেত্রে কিন্তু কোনো সাইকেল হচ্ছে না। সো এই টাইপের গ্রাফ এখানে কি ডিরেক্টেড এবং এটা এ সাইক্লিক। সো এই ক্ষেত্রে এই ধরনের গ্রাফকে বলা হয় ডিএজি গ্রাফ। এবং টপোলজিক্যাল সর্ট করতে হলে আমাদেরকে ডিএজি গ্রাফের উপরে টপোলজিক্যাল সর্ট করতে হবে। এখন টপোলজিক্যাল সর্টের যে অ্যান্সারটা পাওয়া যাবে ওটাকে বলা হয় টপোলজিক্যাল অর্ডার। টপোলজিক্যাল অর্ডারটা ইউনিক নাও হতে পারে, লাইক মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার হতে পারে। এক মানে অনেক গ্রাফের ক্ষেত্রে একটা হতে পারে, আবার বেশিরভাগ গ্রাফের ক্ষেত্রে দেখা যাবে যে একটা না অনেকগুলো অ্যান্সারই মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার থাকতে পারে। আর থার্ড রুলটা হচ্ছে বেসিক্যালি এটা একটা লিনিয়ার অর্ডারিং, টপোলজিক্যাল সর্টটা একটা লিনিয়ার অর্ডারিং of its vertices, such that for every directed edge uv, for vertices u to v, u comes before v. লাইক যদি আমার কাছে এরকম একটা গ্রাফ থাকে u to v, অ্যান্ড এইভাবে যদি এজটা থাকে যে ইউ থেকে ভি এর দিকে যাচ্ছে, তখন আমাকে যখন টপোলজিক্যাল অর্ডার করব, টপোলজিক্যাল সর্ট করব, তখন ইউটা অবভিয়াসলি ভি এর আগে আসতে হবে। ইউটা অবভিয়াসলি ভি এর আগে আসতে হবে, কারণ কি ইউ থেকে ভি এর দিকে গেছে, ভি এর থেকে কিন্তু ইউর দিকে যায় না। সো যদি এরকম একটা এজ হয় যেখানে ইউ থেকে ভি এর দিকে গেছে, তাহলে এরকম এজের ক্ষেত্রে ইউটা অবভিয়াসলি ভি এর আগে আসবে। সো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হবো। লেটস সি সাম এক্সাম্পলস। ওকে, সো লেটস সি এ গ্রাফ। আচ্ছা, টপোলজিক্যাল অর্ডার, টপোলজিক্যাল সর্টটা করার জন্য আমরা বেসিক্যালি ডিএফএস দিয়ে করব। দেয়ার আর লট অফ, মানে অনেক ধরনের দেয়ার আর লট অফ অ্যাপ্রোচেস যেটা দিয়ে আমরা আসলে টপোলজিক্যাল সর্ট করতে পারি। বাট আমরা এখন মানে আমাদের সিলেবাসে থেকে ডিএফএস দিয়ে যেহেতু ডিএফএস এর যেহেতু আছে, দ্যাট ইজ আমরা ডিএফএস দিয়ে টপোলজিক্যাল অর্ডার সর্টিংটা করা দেখবো। বেসিক্যালি টপোলজিক্যাল সর্ট একটা ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। সো বাই দ্য ওয়ে, ডিএফএস এর আমরা একটা ওয়ে দেখছি যে স্ট্যাক করে করে ডিএফএস করতে হয়। বাট আমরা আজকে ডিএফএস এর একটা নিউ রুলসও দেখবো, যে টপোলজিক্যাল সর্ট করার জন্য। So let's say we have a graph. এটাকে আমি বলতেছি ডিএফএস 2.0। আমাদের নোট আছে। ওকে, সো এই গ্রাফটা একটা ডিরেক্টেড গ্রাফ এবং এই গ্রাফের মধ্যে কিন্তু কোনো সাইকেল দেখা যাচ্ছে না, এখানে কিন্তু কোনো সাইকেল নেই গ্রাফে। তার মানে এটার মধ্যে আমরা বেসিক্যালি টপোলজিক্যাল সর্ট করতে পারবো। এখন ডিএফএস এর বিষয়টা, ডিএফএসটা আমরা টপোলজিক্যাল ডিএফএসটা আমরা টপোলজিক্যাল সর্ট ছাড়াও করতে পারি। বাট
বেসিক্যালি ডিএফএসটা কিন্তু আমরা চাইলে যে কোনো একটা সাইকেল আছে এরকম গ্রাফের মধ্যেও করতে পারি, বাট টপোলজিক্যাল সর্ট যখন করব তখন অবভিয়াসলি আমাকে দেখতে হবে যে এটা ডিএজি হয়, যাতে এখানে কোনো সাইকেল না থাকে এবং গ্রাফটা যদি ডিরেক্টেড হয়। So, এটা ডিরেক্টেড আছে এবং এখানের মধ্যে কোনো সাইকেল নাই। এখন এখানে যদি আমি ডিএফএসটা চালাইতে চাই, তো আমাদের কাছে একটা স্ট্যাক নিতে হয়। আহ, এখানে আমি বলছিলাম যে ফর এখানে টপোলজিক্যাল সর্ট করার জন্য আমরা একটা নিউ ভাবে ডিএফএসটা করা যায় সেভাবে মানে ডিএফএস সেভাবে করতে হবে। অবভিয়াসলি এখানে লেভেল মানে ডেপথ অনুযায়ী হচ্ছে কি আমাদেরকে ট্রাভার্সটা করা লাগবে, বাট আমরা এখানে একটা নিউ অ্যাপ্রোচ করবো। কিভাবে, কোন অ্যাপ্রোচে করবো, যে স্টার্টিং টাইম অ্যান্ড এন্ড টাইম, স্টার্ট অ্যান্ড এন্ড টাইম। বেসিক্যালি আমরা একটা জায়গা থেকে স্টার্ট করবো এবং ওখানে এন্ড করবো। সো লেটস সে যে আমরা এ থেকে স্টার্ট করবো। সো এ থেকে যেহেতু স্টার্ট করবো, এটা স্টার্ট টাইমটা জিরো, জিরো থেকে স্টার্ট করলাম। অ্যান্ড এরপর আমরা কোথায় যাব, এরপর হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অফ অল তো স্ট্যাকে একে রেখে দিতে হবে, যেহেতু এ ভিজিটেড, তো একে রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এরপরে এ থেকে ডি এর দিকে যাইতে পারি। সো আমি ডি তে রাখবো, অ্যান্ড ডি তে যাওয়ার পরে আমরা কি করবো, ডি কে আমরা স্ট্যাকে রেখে দিব। তারপর হচ্ছে গিয়ে ডি থেকে আমরা সি এর দিকেও যাইতে পারি অথবা ই এর দিকেও যাইতে পারি। সো লেটস সে আমরা সি এর দিকে গেলাম। সো সি তে গেলাম, সি তে যাওয়ার পরে এখানে টু রাখলাম। এখানে কিন্তু সি কে রাখার পরে আমরা দেখতেছি সি থেকে কিন্তু আর অন্য কোনো জায়গায় ট্রাভার্স করার ওয়ে নাই। তাহলে মানে কি, এটা পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, এটা পুরোপুরি এক্সপ্লোরড হয়ে গেছে। তাহলে এটার এন্ড টাইমটাও হয়ে যাবে। সো এটা এন্ড টাইমটা 3। তো এটা এন্ড হয়ে গেল, স্ট্যাক থেকে এটা সরাই দিলাম, এন্ড হয়ে গেল। তারপর আমরা ব্যাক করবো কিসে, আবার ডি তে ব্যাক করবো, যেহেতু আমাদের স্ট্যাকে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। সো লাস্টে, একদম লাস্টে গেছে ডি, সো আমরা ডি কে আউট করলাম। তো এখন ডি তে আসতেছি, ডি তে এসে আমরা এন্ড টাইমটা তখনই দিব যখন ও পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে। ও কিন্তু পুরোপুরি এক্সপ্লোর হয় না, ডি থেকে সি এর দিকে যাওয়া যায়, সি এর দিকে যাওয়া যায়, আবার ডি থেকে ই, সি অলরেডি ভিজিটেড, ই এর দিকে যাওয়া যায়, ই কিন্তু ভিজিটেড না। সো আমরা ই তে যাব। সো লেটস সে ই দিলাম আমরা, ই হচ্ছে কি এখানে আমরা 5 দিতে পারবো, 4 দিতে পারবো। আচ্ছা, লেটস ডু ইট সাম আদার। আমরা সবসময় তো এ থেকে স্টার্ট করি, লেটস স্টার্ট উইথ বি। সো লেটস স্টার্ট উইথ বি। সো আমরা বি থেকে স্টার্ট করলাম, বি তে হচ্ছে 0 দিলাম। বি থেকে হচ্ছে কি আমরা এর দিকে যেতে পারবো অথবা ডি এর দিকেও যেতে পারবো, এর দিকে দিলাম, সো 1। তারপরে হচ্ছে গিয়ে কি, এর দিকে গেলাম, এর থেকে হচ্ছে কি আমি ডি এর দিকে যেতে পারবো, সো 2। তারপরে সি এর দিকে যেতে পারবো অথবা ই এর দিকেও যেতে পারবো অথবা জি এর দিকেও যেতে পারবো। সো আমি ডি থেকে সি এর দিকেও যেতে পারবো, ই এর দিকেও যেতে পারবো। সো লেটস সে আমি ই এর দিকে সি এর দিকে গেলাম, সো 3। ও ফার্স্টে তো এখানে বি দিতে হবে, তারপর আমি এ তে গেছিলাম, তারপর হচ্ছে ডি তে গেছিলাম। ওকে, সো এরপরে সি তে গেলাম। সি তে যাওয়ার পরে দেখতেছি আর কোথাও কোনো জায়গায় ট্রাভার্স করার নাই, সো আমি এটা এন দিয়ে দিব। সো এটা 4 হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আমি ডি তে আসলাম, যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, সো ডি তে, ডি কে আমি বের করলাম। ডি তে এসে দেখতেছি ডি থেকে ই এর দিকে যাওয়া যায়। সো এটা হয়ে গেল আমার 5। দেন ই থেকে আর কোনো জায়গায় ট্রাভার্স করার নাই, যেহেতু ই থেকে ই এর কোনো আউট ডিগ্রি নাই, সো এখানে এটা শেষ, 6। আমি আবার ডি তে ফেরত আসবো, ডিতে আবার ফেরত আসলাম। ডিতে ফেরত ফেরত আসার পর দেখতেছি ডি থেকে আর অন্যদিকে যাওয়ার উপায় নাই। সো ডি এরও পুরোপুরি এন্ড হয়ে গেল, ডি পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেল। যখন আমি পুরোপুরি এক্সপ্লোর হয়ে যাব তখন ওটাকে আমি এন্ড টাইম দিয়ে দিই। তো এটা হয়ে গেল 7। তারপর আমি ডি শেষ হয়ে গেল, এবার আমি এ তে আসবো। বেসিক্যালি এখানে ডি শেষ। তো আমি এতে আসলাম, এখন এ কে আমি বের করলাম। এ থেকে দেখা যাচ্ছে যে এ থেকে ডি এর দিকে যাওয়া যায়, আর ডি পুরোপুরি এক্সপ্লোরড, তার মানে এও পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে। সো এর এন্ড টাইম আমরা 8 দিয়ে দিলাম। তাহলে এখানে এও শেষ, এখন লাস্ট বাকি আছে বি। আমি এখানে বি কে বের করতেছি। বি কে বের করার পরে দেখতেছি বি এর থেকে যাওয়া যায় ডি এর দিকে এবং এ এর দিকে, দুইটাই ভিজিটেড। তাহলে বি এরও কিন্তু এন্ড টাইম শেষ হয়ে গেছে। সো এখানে লাস্ট এন্ড টাইম নাই। এখানে কিন্তু টাইমটা এক এক করেই বাড়বে, যেরকম এখানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 মানে সি তে যাওয়ার পরে আর কোনো কোনো জায়গায় ট্রাভার্স করা নেই, তাই এটা এন্ড হয়ে গেল 4। তারপরে ডি তে আসলাম, ডি তে ব্যাক করলাম, ডি তে ব্যাক করার পরে আমি আবার ই তে যাইতে পারি। সো আমি এখানে 6, 5 দিলাম, এন্ড ই তে যাওয়ার পরে কোনো জায়গায় যেহেতু ট্রাভার্স করার কিছু নাই, দ্যাট ইজ ওয়াই আমি আবার ব্যাক চলে আসবো এবং টাইমটা কিন্তু একটাই বাড়ছে, 6 এ চলে আসছে। তারপরে আবার ডি তে ফেরত আসলাম, ডি তে ফেরত ফেরত আসার পরে দেখতেছি এটা পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে, সো এটা এন্ড টাইম 7 দিয়ে দিলাম।
তারপর আমি আবার এতে ব্যাক আসলাম, এতে দেখতেছি এও পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে, সো দ্যাট ইজ এখানে 8 দিয়ে দিলাম। দেন বিতে ফেরত আসলাম, বিতে ফেরত আসার পর দেখতেছি বিও পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে, এর সাথে আর কোনো অ্যাডজেসেন্ট ভার্টিসেস যেটা ভিজিটেড না, আনভিজিটেড এমন কোনো অ্যাডজেসেন্ট ভার্টিস নাই, সো এটা এন টাইম হয়ে গেল, 9 হয়ে গেল। এখনো কিন্তু আমাদের জি এফ এইচ এগুলো কিন্তু বাকি আছে। তো আমি জিতে জি এফ অথবা এই যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারি, লেটস সে আমরা জি থেকে স্টার্ট করলাম। তো জি এর স্টার্টিং টাইম 10, তো আমি এরপরে এফ এ যেতে পারবো, তো এফ এর স্টার্টিং টাইম 11। তো এফ থেকে দেখতেছি এর কিন্তু কোনো অ্যাডজাসেন্ট আনভিজিটেড ভার্টিসেস নাই, দ্যাট ইজ ওয়াই আমি 11 থেকে মানে এটা এন্ড টাইম হয়ে যাবে, সো এটা 12 দিয়ে দিব। এন্ড আমি জিতে ফেরত আসবো, জিতে ফেরত এসে বেসিক্যালি এখানে আমি আবার জি নিব, জি নেওয়ার পরে এফ নিব, এফ নেওয়ার পরে দেখতেছে এফ এ কোনো কিছু নাই, সো এফ বাদ হয়ে যাবে, তারপর লাস্টে জি বাকি আছে, সো দ্যাট ইজ আমরা জিতে ফেরত আসবো, জিতে ফেরত এসে দেখতেছি আর কোনো এর অ্যাডজাসেন্ট আছে ডি, বাট ডি অলরেডি ভিজিটেড, তার মানে জিও পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে, সো এটার এন্ড টাইম 13। এটাও এন্ড টাইম হয়ে গেল 13। তারপরে এখন আমরা এইচ এ যাবো, এইচ 14, এন্ড এটা থেকে কোনো আনভিজিটেড অ্যাডজাসেন্ট ভার্টিসেস নাই, তাহলে এইচ এরও মানে এইচ এ যাবো এবং যাওয়ার পর আবার ফেরতে চলে আসতে হবে, মানে এটা এন্ডও করে দিতে হবে, মানে স্টার্ট দিলাম এবং এন্ড দিয়ে দিলাম। কারণ কি এইচ এ যাওয়ার পরে আমি দেখতেছি এখানে কোনো ভিজিট করার মতো কোনো অ্যাডজাসেন্ট ভার্টিসেস নাই, অলরেডি সবকিছু ভিজিটেড হয়ে গেছে। আমি এখানে স্টার্ট করলাম 14 এবং শেষ করে দিলাম 50। স্ট্যাকটাও খালি হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে আমাকে মানে বেসিক্যালি দিস ইজ হাউ ইউ ডু ডিএফএস। ডিএফএস এর এভাবেও একটা করার ওয়ে আছে, অ্যান্ড বেসিক্যালি দেখা যাবে যে ডিএফএস এর কোশ্চেন যখন দিবে তখন এরকম কোশ্চেন দিতে পারে যে স্টার্ট এবং এন্ড টাইম, এরকম প্রত্যেকটা গ্রাফের জন্য মানে প্রত্যেকটা নোডের জন্য স্টার্টিং টাইম এবং এন্ড টাইম বের করার জন্য। লাইক এখানে কয়টা আছে, এ বি সি ডি এফ জি এইচ, ডি ই এফ জি and এইচ। দেন লেটস মেক এ টেবিল, অথবা কোশ্চেনে বলে দিতে পারে মেক এ টেবিল অফ স্টার্ট এন্ড এন্ড অফ এভরি নোডস। তো এখানে হচ্ছে গিয়ে এ এর দেখা যাবে স্টার্ট, এর স্টার্ট হচ্ছে গিয়ে 1 এন্ড এন্ড হচ্ছে 8, বি এর স্টার্ট 0 এন্ড 9, সি এর স্টার্ট 3 এন্ড 4 এন্ড, ডি এর ক্ষেত্রে 2 এন্ড 7, ই এর ক্ষেত্রে 5 এন্ড 6, এফ এর ক্ষেত্রে 11 এন্ড 12, জি এর ক্ষেত্রে 10 এন্ড 13, এন্ড এইচ এর ক্ষেত্রে 40 এন্ড 50। সো এইভাবেও ডিএফএস করা পসিবল, মানে এই অ্যাপ্রোচও করা পসিবল। অবভিয়াসলি স্ট্যাক এটাতেও লাগবে, বাট মানে ডিফারেন্ট ওয়েতে লাইক এভাবে স্টার্ট এবং এন্ড টাইম দিয়েও ডিএফএস করা পসিবল, অ্যান্ড এভাবেও করতে বলতে পারে পরীক্ষা। সো এই ওয়েটাও শিখতে হবে ডিএফএস, এটাকে আমি বললাম ডিএফএস 2.0। এখন টপোলজি আমরা আমাদের টপিকে ফেরত যাই, উইচ ইজ টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্টের বিষয়টা হচ্ছে কি এরকমই যে তুমি ডিএফএস করবা, ডিএফএস করার পরে এটাকে এন টাইম অনুযায়ী ডিক্রিজিং অর্ডারে রিভার্সিং অর্ডারে সাজাইতে হবে, ওইটাই আমাদের টপোলজিক্যাল সর্ট। তো আমরা যদি এখানে দেখি সবচেয়ে বেশি এন টাইম কোনটা, 15, সবচেয়ে বেশি এন টাইম 15 এবং এটা কার এইচ। তো আমরা টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে এইচ, এরপরে এন টাইম কার, এইচ শেষ হয়ে গেল, এরপরে এন টাইম হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জি এর, সো এইচ এর পরে জি। তারপরে এন টাইম কার সবচেয়ে বড়, এরপরে এন টাইম হচ্ছে বেসিক্যালি আমরা যদি এন টাইম অনুযায়ী জিনিসটাকে রিভার্সলি সর্ট করি, এইচ তারপরে জি, তারপরে হচ্ছে কি আমাদের এফ, 12 এর থেকে কম হচ্ছে 9, সো বি, তারপর হচ্ছে 8 এ, তারপর হচ্ছে 7 হুইচ ইজ ডি, তারপর হচ্ছে 6 হুইচ ইজ ই, দেন 4 হুইচ ইজ সি। তাহলে আমরা এখানে সবগুলা পেয়ে গেলাম, এইচ জি এফ বি এ ডি ই সি। সো এন টাইম অনুযায়ী তাহলে টপোলজিক্যাল সর্টটা কি, টপোলজিক্যাল সর্টটা হচ্ছে এন্ডিং টাইম ডিএফএস, এন্ডিং টাইম রিভার্সলি সর্ট, মানে এন্ডিং টাইমকে আমি রিভার্সলি সর্ট করালাম। যেরকম এইচ এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 15, মানে আমরা যদি এখানে এন্ডিং টাইম দেখি 15 এর পরে হচ্ছে গিয়ে এন্ডিং টাইম দেখা যাচ্ছে 13, তারপর 12। অবভিয়াসলি এখানে আমরা কিন্তু স্টার্টিং টাইমকে আমরা এখানে কাউন্ট করবো না, মানে স্টার্টিং টাইমকে আমরা এখানে কোনোভাবে কাউন্ট করবো না, আমরা আমাদেরকে সবসময় এন্ডিং টাইমটা কাউন্ট করতে হবে। সো 15,
15 এর পরে 13, 13 এর পরে 12, তারপর হচ্ছে 12 এর পরে 9 আসতেছে, তারপরে 8 আসতেছে, তো 9, তারপরে 8, তারপরে 7, 6 and 4, 7, 6 and 4, তারপরে ওইটার রিলেটেড যে নোটগুলো আছে সেগুলোকে লিখে দেবো। লাইক 15 এর জন্য এইচ ছিল, 13 ছিল জি তে, 12 এর জন্য এফ, তারপরে 9 এর জন্য বি, তো তো অন আর কি এইভাবে জিনিসগুলো। বেসিক্যালি আমরা ডিএফএসটা বের করবো, ডিএফএসটা বের করার পর আমি এন্ডিং টাইমটা বের করবো, এন্ডিং টাইমটাকে আমরা রিভার্সলি সর্টেড করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের টপোলজিক্যাল সর্ট। সো হোপফুলি এটা বুঝা গেছে। আমরা যখন এইভাবে এই জিনিসটা করতেছি তখন চাইলে আমরা স্ট্যাক নাও ইউজ করতে পারি, স্ট্যাক না ইউজ করে ওই জিনিসটা তাড়াতাড়ি করা যেতে পারে। সো ইফ ইউ থিঙ্ক যে ইউ নিড স্ট্যাক তাহলে ইউ ক্যান ইউজ স্ট্যাক, বাট যদি স্ট্যাক ছাড়া নিজে নিজে মানে যদি এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি করতে হয় তাহলে স্ট্যাক না ইউজ করেও করা যেতে পারে, বাট মেক শিওর যাতে কারেক্ট হয়। তাড়াতাড়ি করতে গিয়ে আবার যদি ভুল হয়ে যায় তাহলে তো লাভ নেই। সো লেটস সে আমাদের কাছে আমরা আরেকটা গ্রাফ নিয়ে কাজ করি। এই গ্রাফটা একটা ডিরেক্টেড গ্রাফ এবং এই গ্রাফের মধ্যে কোনো সাইকেল নাই। তো যেহেতু সাইকেল নাই এবং এটা ডিরেক্টেড গ্রাফ, তো এটার মধ্যে টপোলজিক্যাল সর্ট করা যাবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এখানে ডিএফএস চালাবো। তো লেটস সে আমরা 1 থেকে স্টার্ট করলাম, সো এখানে 0, 1 থেকে 1 এর পর আমি এখানে 2 তে যেতে পারবো, সো এখানে 1, দেন আমি এখানে 4 এও যেতে পারবো অথবা 3 তেও যেতে পারবো। লেটস সে আমরা এখানে 3 তে নিলাম, তো এখানে হচ্ছে গিয়ে 2। তো 3 তে যাওয়ার পরে দেখতেছি 3 থেকে কিন্তু আর কোনো আউট ডিগ্রি নাই, তার মানে 3 পুরোপুরি এক্সপ্লোর হয়ে গেছে। সো এটার স্টপিং টাইম মানে এটা এন্ডিং টাইম হয়ে যাবে, সো এটা 3 হয়ে যাবে। দেন আমরা আবার 2 তে ফেরত আসবো, 2 তে ফেরত এসে দেখতেছি আমাদের 2 এর সাথে অ্যাডজেসেন্ট আছে 4 এবং 3। 3 অলরেডি ভিজিটেড, 4 কে আমি ভিজিট করিনি, সো 4 তে আমরা 4 যেতে পারবো। সো এটার এন্ড টাইম আমরা দিতে পারবো, সরি স্টার্ট টাইম আমরা দিতে পারবো বেসিক্যালি 4, ঠিক আছে, 4। দেন we can come back, so 4 এর পর আমরা 5 এ যেতে পারবো, তো 5 এ আমরা দিলাম। দেন 5 এ যাওয়ার পর দেখতেছি এখানে ট্রাভার্স করার কিছু নেই, সো আমরা ব্যাক এন্ড টাইম দিয়ে দিব 6। দেন 4 এর দেখতেছি 4 এর 3 ছিল আর 5 ছিল, 3 অলরেডি ভিজিটেড, 5 কে ভিজিট করে ফেলছি, সো এখানে আমি এন্ড টাইম দিয়ে দিব 7। দেন আমি আবার 2 তে ব্যাক করলাম, 2 তে ব্যাক করার পর আমরা দেখতেছি 2 পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, যেহেতু 3 আর 4 দুইটাই ভিজিটেড, সো এখানে দিলাম 8 এন্ড লাস্টে 1 এ ফেরত আসলাম, 1 এ ফেরত এসে দেখছি সবকিছু ভিজিটেড হয়ে গেছে, সো তো আমি এখানে যদি এন টাইম অনুযায়ী সর্ট করি, এন টাইম অনুযায়ী সর্ট করলে আমরা ফার্স্টে পাবো এখানে 1 কে, 1, তারপরে 9, সরি 8, সো এখানে 2, তারপরে 7, সো 4, তারপরে 6, 5 and 3, 1 2 4 5 3। এখন আমি এখানে একটা রুলস বলছিলাম কি যে মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার থাকতে পারে। তো ধরো এটা তো আমার একটা টপোলজিক্যাল অর্ডার হইলো, এখন এরকম এটাও তো হইতে পারতো লাইক if I have started it from let's say 1 থেকে স্টার্ট করতাম, সো 0, তারপরে আমি 2 তে আসতাম, সো এটা 1, তারপরে আমি 3 তে না গিয়ে 4 এ যেতাম, সো এটা হয়তো 2, ওর জন্য হচ্ছে 2। দেন আমি 4 থেকে 3 এর দিকে যেতে পারতাম, সো এটা হয়ে যেত 3। তারপরে 3 তে গিয়ে দেখতাম আর কোনো জায়গায় ট্রাভার্স করার নাই, সো এটা 4, 4 দিয়ে এটা মানে এটা এন্ড টাইম শেষ হয়ে যেত। দেন আমি 4 এ ব্যাক আসতাম, 4 এ ব্যাক আসার পর আমি যে 5 এ যেতে পারতাম, সো এটা হয়ে যেত 5, অ্যান্ড 5 এ যাওয়ার পর দেখতেছি আর কোনো ট্রাভার্স করার কিছু নাই, সো 6।
মানে এটা এন্ড টাইম হয়ে গেল। সো 4 এ ব্যাক আসলাম, 4 এ ব্যাক আসার পরে দেখতেছি অলরেডি সবকিছু অ্যাডজাসেন্ট ভার্টিসেস গুলো অলরেডি সব ভিজিটেড। সো এটা আমি এন্ড দিয়ে দিতাম 7। তাহলে আবার 2 তে ব্যাক করতাম, 2 এর সবকিছু ভিজিটেড। সো এটা আমি 8 দিয়ে দিতাম, এন্ড আবার এখানে ব্যাক 9। সো এই ক্ষেত্রে যখন দেখতাম তখন আমাদের টপোলজিক্যাল সর্টে কি হইতো, 1, তারপরে আসতো 8, সো 2, তারপর আসতো 7 which is 4, তারপর আসতো 6 which is 5, আর এরপর আসতো 4 which is 3। তো 1 2 4 5 6, তো 1 2 4 5, আচ্ছা সেম রেজাল্ট হয়েছে এখানে। Yeah, we got the same result here. First 1, তারপর 2, তারপর 4, then 5, তারপর 3। Yes, we got the same result here. Even DFS এর ডিফারেন্ট করার পর আমরা সেম রেজাল্ট পাচ্ছি। So let's see. আর এখানে যদি আমি 4, তারপরে 4 এর পরে আমি যদি 3 তে যেতাম, okay, so let's take another example. I just want to show you যে different answer ও আসতে পারে। let's say আমি হচ্ছে গিয়ে স্টার্ট করলাম, say 0 থেকে স্টার্ট করলাম, সো 0, দেন 1, ওকে, অথবা let's say আমি এখানে 1 দিলাম, 1, তারপর হচ্ছে এখানে 2, তারপর এটা শেষ হয়ে গেল 3, তারপর আমি এখানে ব্যাক করলাম, এখানে ব্যাক করলাম, আমি দেখতেছি এখানে যাওয়া যায়, সো 3, সরি এটা 4 হবে, 4, দেন এটা এখানে শেষ 5, দেন আমি আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখতেছি পরে সবকিছু ভিজিটেড কি হয়ে গেছে, হ্যাঁ ভিজিট হয়ে গেছে, তো এখানে 6, দেন আমি এখানে ব্যাক করলাম 7, সো 0 1 দেন 2, এখানে শেষ হয়ে গেল 3, দেন এখানে 4 5 6 7 এন্ড সরি 0 1 6, তাহলে তো এটা তো হবে 0 1 2, আর এখানে শেষ 3, দেন এখানে গেলাম 4, দেন 5, শেষ হয়ে গেল 6, then I'm getting back here, which will be 7, and এটা হচ্ছে 8 and 9, যেহেতু সো এখানে আমি কি করলাম 0, এখানে স্টার্ট করলাম, দেন আমি এখানে গেলাম 0 1, দেন আমি এখানে গেলাম 2 and 5 এ যাওয়ার পর দেখতে সার্কেল ট্রাভার্স করা নেই, সো এটা এন্ড টাইম হয়ে গেল 3, 4 এ ব্যাক করলাম, তারপর আমি এখানে ট্রাভার্স করলাম 4 and 5, যেহেতু এন্ডের পরে আমরা দেখতে 3 এর পরে দেখতেছি আর কোনো কিছু নাই, সো 5 এন্ড করে দিলাম, দেন 4 এ ব্যাক আসলাম, দেন এখানে 6, 6 আসার পরে মানে যেহেতু 4 এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে, 3 এবং 5 দুটাকে মানে ভিজিট করে গেছে, এখানে 6 হইলো, দেন আমি আবার ব্যাক আসলাম এখানে 7, 7 এ ব্যাক করা, সরি এখানে 7 ব্যাক করা লাগবে না বেসিক্যালি, আমরা এরপরে আবার 2 তে ফেরত যাব, মানে 1 এ যাওয়ার পর আমরা দেখতেছি 2 and 4 আছে, 4 অলরেডি ভিজিট, কিন্তু 2 কিন্তু আমি ভিজিট করিনি, সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে 6 এর পর এখানে 7 দিয়ে দিলাম, এবং 2 এর সাথে দেখতেছি সবকিছু অ্যাডজাসেন্ট যা আছে অলরেডি ভিজিটেড, সো এটা ঢোকার পরে পরে এন্ড হয়ে যাবে, সো 8 এখানে 9। তাহলে এখানে কি হচ্ছে, এখানেও তাহলে 1 2 দেন 4, দেন আমি হচ্ছে কি এখানে আনতে পারতেছি 3 দেন 5, যেহেতু এন্ড টাইম অনুযায়ী, সো এন্ড টাইম অনুযায়ী ফার্স্টে একদম সবচেয়ে বড় কার্ড 1, সো 1 কে আমি আনলাম, এরপর হচ্ছে কি সবচেয়ে বড় কার্ড 2, 2 কে আনলাম, এরপর সবচেয়ে বড় হচ্ছে 4 এর 4, তারপর হচ্ছে কি সবচেয়ে বড় কার্ড 5, মানে 3 এরটা সবচেয়ে বড়, সো 3, দেন আমি এখানে আনতে পারতেছি 3, সবচেয়ে কম এন্ডিং টাইম, সো 5, সো 1 2 4 3 5, এটাও কিন্তু একটা অ্যান্সার হচ্ছে। তার মানে এটাও একটা, মানে 1 2 4 5 3 অ্যান্সার হচ্ছে বাই ইউজিং টু কাইন্ড অফ ডিএফএস ট্রাভার্সাল, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিএফএস ইউজ করে সেম আসতে পারে, এবং ডিফারেন্ট ডিএফএস ট্রাভার্সাল ইউজ করে আমরা ডিফারেন্ট টপোলজিক্যাল অর্ডারও পাইতে পারি। সো
মাল্টিপল টপোলজিক্যাল অর্ডার অ্যান্সার আসতে পারে। সো লেটস সে আমরা আরেকটা গ্রাফ নেই। লেটস সে আনাদার এক্সাম্পল। ওকে, সো এটা একটা ডিরেক্টেড গ্রাফ, অ্যান্ড এটা কি একটা অ্যাসাইক্লিক গ্রাফ? এটা কিন্তু একটা অ্যাসাইক্লিক গ্রাফ না। যেরকম 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তার মানে কি এখানে একটা লুপ আছে, এখানে একটা সাইকেল আছে। তার মানে এখানে টপোলজিক্যাল সর্টিং করা যাবে। ডিএফএস অবভিয়াসলি করা যাবে, মানে সাইকেল থাকুক বা না থাকুক ডিএফএস তো অবভিয়াসলি করাই যাবে, বাট টপোলজিক্যাল সর্ট এই ধরনের গ্রাফের ক্ষেত্রে টপোলজিক্যাল সর্ট করা যাবে। সেটা একটা ইনভ্যালিড গ্রাফ হলো। সো লেটস সে অ্যানাদার গ্রাফ। তো এটা একটা ডিরেক্টেড গ্রাফ, এখানে কোনো সাইকেল আছে? এ থেকে ডি থেকে বি, না বি থেকে আবার এতে যাওয়া যায় না, সেখানে সাইকেল নাই। ডি টু বি, বি থেকে সিতে যাওয়া যায় না, সি টু ডি টু বি, বি টু সি হয় না, তার মানে এখানে কোনো সাইকেল নেই। তাহলে এখানের মধ্যে আমরা টপোলজিক্যাল সর্টিং করতে পারবো। সো লেটস সে আমি এ থেকে স্টার্ট করলাম 0, তারপরে বি তে গেলাম 1, বি থেকে আর কোথাও ট্রাভার্স করা যায় না, সো এটা এন্ড হয়ে গেল 2 তে। তারপর আমি এতে ব্যাক আসলাম, এতে ব্যাক আসার পর আমি ডি তে যেতে পারি, তো ডি তে গেলে এখানে 3। তারপর হচ্ছে গিয়ে ডি থেকে বি তে যাওয়া যায়, বি অলরেডি সর্টেড, মানে বি অলরেডি ভিজিটেড, তাহলে আমরা বি তে যেতে পারবো না, সো এটাও এন্ড হয়ে যাবে। সো এটা হয়ে গেল 4। দেন আমরা এতে ব্যাক আসলাম, এটা হলো 5। তো সি বাকি আছে, সি এর ক্ষেত্রে আমরা ঢুকালাম 6 এন্ড স্টার্ট টাইম, এবং সি এর থেকে বি এবং ডি দুটোই যাওয়া যায়, দুটোই অলরেডি ভিজিটেড, তার মানে এটা এন্ড হয়ে যাবে 7। তাহলে এন্ড টাইম যদি আমি মেলাই তাহলে আমার টপোলজিক্যাল সর্টিং সর্ট হবে সি 7, 7 এর পরে ছোট হচ্ছে 5, সো এ, তারপর হচ্ছে 4 হচ্ছে বি, হচ্ছে বি। তো এখন এক্ষেত্রে যদি আমি বলি সি এ ডি বি, এটা কি রাইট আনসার কি? এখানে কিন্তু 3 নম্বর রুলস ছিল এরকম যে যদি ইউ থেকে ভি এর দিকে থাকে, যে linear ordering of its vertices such that for every directed edge UV for vertices U to V, U comes before V, যেহেতু U থেকে V এর দিকে গেছে, দ্যাট ইজ ওয়াই V এর অবভিয়াসলি আগে U থাকতে হবে। আমরা যদি এই গ্রাফটার ক্ষেত্রে দেখি, দেখতে এই রুলটা মানছে কিনা। সি, সি কি এর আগে আসছে? হ্যাঁ, সি এর আগে আসছে। সি এর আগে আসলে সমস্যা নেই, কজ সি এর সাথে এর কোনো কানেকশনই নেই, সো এটাতে সমস্যা নেই। এ আবার ডি এবং বি এর আগে আসছে, সো ডি এবং বি এর আগে এ আসছে। এ থেকে কিন্তু ডি এর দিকে আউট ডিগ্রি গেছে এবং এ থেকে বি এর দিকে আউট ডিগ্রি গেছে, তার মানে এ থেকে বি এর দিকে গেছে এবং এ থেকে ডি এর দিকে গেছে, তার মানে এই জিনিসটা ঠিক আছে। আবার দেখো ডি কিন্তু বি এর আগে আসছে, তার মানে এরকম এজ থাকা লাগবে যে ডি থেকে বি এর দিকে, রাদার দেন বি থেকে ডি এর দিকে থাকার থেকে এখানে থাকা লাগবে ডি থেকে বি এর দিকে। এবং এখানে কিন্তু যেহেতু ডিটা বি এর আগে আসছে, তার মানে ডি থেকে বি এর দিকে কোনো এজ থাকা লাগবে, তো ডি থেকে বি এর দিকে এজ আসছে, তার মানে এই জিনিসটা মানতেছে। এখন এইভাবে যদি কোশ্চেন করতে চাই, লেটস সে আমাদেরকে এরকম একটা গ্রাফ ডি, তো লেটস সে আমাকে এখানে টপোলজিক্যাল দুটো অর্ডার দিল। এখন দেখি অর্ডারের মধ্যে কোনোটাকে টপোলজিক্যাল সর্ট হইতে পারবে না। যদি আমরা ফার্স্টে দেখি এবিসিডি, এ বি এর আগে আসছে, এটা কি মানা যায়? লাইক এ বি এর আগে আসতেছে, কিন্তু এখানে কিন্তু এজ আছে বি থেকে এ এর দিকে। যেহেতু আমি বলছি ইউ টু যদি ভি হয়, ইউ থেকে যদি ভি এর দিকে যায়, তাহলে ভি এর আগে ইউ আসা লাগবে, মানে ইউ কমা ভি হইতে হবে টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে। কিন্তু এখানে বি থেকে যেহেতু এর দিকে গেছে, তার মানে বি এর আগে আসা লাগবে, কিন্তু বি কিন্তু এর আগে আসে নাই, এ কিন্তু বি এর আগে চলে আসছে, তার মানে এটা টপোলজিক্যাল অর্ডার হবে না। যদি এই ক্ষেত্রে চেক করি, বি এর আগে আসছে, ওকে, এতটুকু রাইট আছে। এ ডি এর আগে আসছে, তো এ ডি এর আগে আসছে, হ্যাঁ, এ থেকে ডি এর দিকে এজ আছে।
যেটা এ এর আউট ডিগ্রি ডি, সো এটা ঠিক আছে, তারপর এ পারও ঠিক আছে, ডি থেকে সি এর দিকে এদিকে ঠিক আছে, ডি এর থেকে সি দিয়ে গেছে, সো এটা একটা টপোলজিক্যাল অর্ডার আমি ধরতে পারবো, ডি থেকে সি দিকে, মানে এখানে সবগুলাই এসে এই লাস্টের রুলটা মারছে যে ইউ টু ভি এর দিকে থাকলে ভি এর আগে ইউ আসা লাগবে। তো এখানে আমরা যখন যতগুলো টপোলজিক্যাল সর্ট করছি, এখানে তোমরা চাইলে চেক করে দেখতে পারো যে এই রুলস কিন্তু মানছে। সো এই তিনটা রুলসই মানতে হবে ফর টপোলজিক্যাল সর্ট, না হলে কিন্তু মানে অ্যান্সারটা রাইট হবে। তাহলে এটা গেল আমাদের টপোলজিক্যাল সর্টিং। সো হোপফুলি এটা বুঝা গেছে। এখন আমাদের দেখা লাগবে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ওকে, সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে এখানে আমাদের একটা বেসিক্যালি অ্যালগোরিদম আছে। আহ, এই অ্যালগোরিদমটা বেসিক্যালি এমন না যে লাইক মানে উই হ্যাভ টু লাইক নো ইট অ্যাজ অ্যান অ্যালগোরিদম। What's the algorithm's name? I don't exactly remember. ওকে, সো এটাকে বলা হয় কসা রাজুস অ্যালগোরিদম। সো মনে হতে পারে যে এখানে এই অ্যালগোরিদমটা একদম নতুন কোনো একটা অ্যালগোরিদম শেখা লাগতেছে, বাট এখানে কোনো নতুন অ্যালগোরিদম না। বেসিক্যালি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো করতে হয় এগুলো আমরা অলরেডি আগে করছি। হয়তোবা এই সর্টিং অনুযায়ী করি নাই, এই রেসপেক্টিভ অনুযায়ী করি নাই, বাট এই জিনিস মানে এখানে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা আগে করছি। বেসিক্যালি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের জন্য আমাদের তিনটা জিনিস করা লাগে। ফার্স্টে আমাদেরকে ডিএফএস বের করতে হয়। ডিএফএস বের করে এন্ডিং টাইম অনুযায়ী সর্ট করতে হয়। এন্ডিং টাইম অনুযায়ী রিভার্সলি সর্ট করতে হয়। আচ্ছা, ডাজ ইট রিং এনি বেল? এটা মনে হচ্ছে না যে টপোলজিক্যাল সর্টে যেটা করছে সেটাই করতে হচ্ছে। ডিএফএস করতাম, ডিএফএস করার পরে এন্ডিং টাইম অনুযায়ী রিভার্সলি অর্ডার করতাম। হ্যাঁ, সেটাই করতেছি, বাট দ্য ডিফারেন্স ইজ যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের জন্য যে একটা গ্রাফকে ডিএজি হইতে হবে এরকম কোনো বিষয় নাই। মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি এ ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ হইতে হবে মাস্ট, ইট হ্যাজ টু বি ডিরেক্টেড গ্রাফ। মানে আমরা যখন এসসিসি বের করবো, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করবো, তখন অবভিয়াসলি আমাকে ওটাকে ডিরেক্টেড গ্রাফ হইতে হবে। বাট এটা যদি এসাইক্লিক না হয় তাহলে কোনো সমস্যা নাই, মানে এটা সাইক্লিকও হইতে পারে এসাইক্লিকও হইতে পারে। কিন্তু এই জন্য আমরা প্রথম ধাপটাকে টপোলজিক্যাল সর্ট বলতেছি না। মানে এটা অনেকে বলতে পারে যে এটা একটা টপোলজিক্যাল অর্ডার করা লাগতেছে, বাট এখানে আমরা টপোলজিক্যাল অর্ডার বলবো না, টপোলজিক্যাল অর্ডার বলে এটা ভুল হয়ে যাবে। কারণ কি, টপোলজিক্যাল সর্ট করতে হলে আমাদেরকে ডিরেক্টেড এবং এসাইক্লিক লাগে, বাট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের জন্য শুধুমাত্র ডিরেক্টেড লাগছে, এখানে এসাইক্লিক লাগবে না। তার মানে আমরা টপোলজিক্যাল অর্ডারের মধ্যে কাজটা করা লাগবে, ডিএফএস করবো এবং এন্ডিং টাইম অনুযায়ী রিভার্সলি অর্ডার করবো। বাট অ্যাজ ইউ নো, মানে এখানে যদি সাইকেল না থাকে, মানে সাইকেল যদি থাকেও তাহলে কোনো সমস্যা নেই। বাট টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে কিন্তু কোনো সাইকেল যদি থাকে তাহলে কিন্তু এটা টপোলজিক্যাল অর্ডার করা যাবে না। সো ডিএফএস করা লাগবে, এন্ডিং টাইম অনুযায়ী রিভার্সলি অর্ডার করা লাগবে, এরপরে ট্রান্সপোজ করা লাগবে। ট্রান্সপোজ দ্য গ্রাফ। ট্রান্সপোজ বলতে আসলে গ্রাফে ট্রান্সপোজ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এজগুলা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, এই জন্যই কিন্তু এখানে ডিরেক্টেড গ্রাফ, ডিরেকশন থাকা লাগবে। তার মানে গ্রাফগুলোর যে ডিরেকশন থাকবে সেই ডিরেকশন গুলাকে জাস্ট অপোজিট করে দিতে হবে। দেন লাস্ট থিং, ট্রান্সপোজ গ্রাফে মানে perform DFS on the transpose graph
ইন মানে অ্যাকর্ডিং টু স্টেপ 1, মানে বেসিক্যালি আমাকে ওই ট্রান্সপোজ গ্রাফটার উপরে ডিএফএস চালাইতে হবে, এবং স্টেপ 1 মানে এই যে ডিএফএস এর থেকে যে এন্ডিং টাইম রিভার্সলি একটা অর্ডার পাইছি না আমরা, টপোলজিক্যাল অর্ডারের মতো যে একটা অর্ডার পাইছি, ওইটার হেল্প নিয়ে আমাকে বেসিক্যালি এখানে ডিএফএস এ চালাইতে হবে। সো লেটস সি অ্যান এক্সাম্পল, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। মানে বেসিক্যালি আমাদের এই যে স্টেপ 3 করার সময় স্টেপ 1 এর হেল্প নেওয়া লাগবে। সো লেটস সে গ্রাফ, আমাদের কাছে একটা গ্রাফ আছে এ বি। By the way, what do you mean by strongly connected component? Strongly connected component বোঝায় যে এই কম্পোনেন্টের মধ্যে, একটা কম্পোনেন্টের মধ্যে সবগুলা নোড যদি স্ট্রংলি কানেক্টেড থাকে, মানে একজন একজনের থেকে যাওয়া যায়, মানে সবাই সবার সাথে কানেক্টেড, ওই জিনিসটাকে বলে স্ট্রংলি কানেক্টেড। এবং এরকম স্ট্রংলি কানেক্টেড কিছু এজ মিলে একটা কম্পোনেন্ট তৈরি হয়। সো উইল সি দ্য আউটপুট অফ দিস স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের বিষয়টাকে। সো লেটস সে উই হ্যাভ দিস গ্রাফ। এবং বলতে এই গ্রাফের মধ্যে কি টপোলজিক্যাল অর্ডার করা পসিবল? এখানে কিন্তু টপোলজিক্যাল অর্ডার করা পসিবল না, কারণ এখানে কিন্তু ডিরেক্টর হলে এটা মধ্যে কিন্তু সাইকেল আছে, যে বি থেকে এ, এ থেকে সি, সি থেকে আবার বিতে, এখানে সাইকেল আছে। আবার এখানেও কিন্তু দুইটা সাইকেল আছে, এইচ ই টু এফ, সরি এইচ ই টু এফ, এখানে তো সাইকেল নাই। সাইকেলটা হচ্ছে কি এখানে, যে এইচ ই টু জি টু এইচ, মানে এখানে আবার একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল আছে। তো এটা টপোলজিক্যাল অর্ডার করা পসিবল না, বাট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে এটা কোনো বিষয় না, ডিরেক্টেড হলেই হবে, এখানে সাইকেল থাকলেও কোনো সমস্যা নেই। তো ফার্স্ট স্টেপ কি ছিল, যে আমাদেরকে ডিএফএস করতে হবে, ডিএফএস করে এন্ডিং টাইম অনুযায়ী রিভার্সলি অর্ডার করা। সো আমরা ফার্স্টে ডিএফএস করি। তো এখানে 0 স্টার্ট, এ থেকে স্টার্ট করলাম 0, দেন সিতে যাওয়া যায়, তো এটা 1, তারপরে বিতে যাওয়া যায়, সো 2, দেন ডিতে যাওয়া যায়, সো 3, দেন ইতে যাওয়া যায় 4, দেন এফে যাওয়া যায় 5। এফ এর থেকে কিন্তু কোনো আউট ডিগ্রি নাই, তার মানে এটা পুরোপুরি এন্ডিং টাইম হয়ে যাচ্ছে, মানে এখানে এন্ড দিয়ে দিতে হবে, কজ এফ এর পরে আর অন্য কোথাও আউট ডিগ্রি যেহেতু নাই, ট্রাভার্স করা যাবে না, সো এটা 6। দেন ইতে ব্যাক আসলাম, ইতে ব্যাক আসার পরে দেখতেছি ই থেকে এফ এর দিকে যাওয়া যাবে, জি এর দিকে যাওয়া যায়, জি কিন্তু এখনো ভিজিটেড না, সো এটাকে স্টার্ট দিলাম 7। দেন জি থেকে এইচ এর দিকে যাওয়া যায়, সো এইচ 8, যেহেতু এটা আনভিজিটেড সেখানে গেলাম। এইচ থেকে এফ এর দিকে যাওয়া যায় এবং ই এর দিকে যাওয়া যায়, এবং এই দুইটাই কিন্তু ভিজিটেড, এফ এবং ই দুইটাই কিন্তু স্টার্টিং টাইম স্টার্ট হয়ে গেছে এবং এটা তো শেষ হয়ে গেছে, তার মানে এইচ থেকে আর অন্য কোথাও যাওয়া যাবে না, তো এটা এন্ডিং টাইম 9। জিতে ফেরত আসলাম এবং জি পুরোপুরি ভিজিটেড হয়ে গেল, সো এটা হয়ে গেল 10। দেন ইতে ব্যাক আসলাম, ইতে ব্যাক আসার পরে দেখতেছি ই থেকে জি এর দিকে যাওয়া যায়, এফ এর দিকে যাওয়া যায়, যেগুলো অলরেডি ভিজিটেড, সো এটা 11। দেন বিতে ব্যাক আসলাম 12, যেহেতু এটা সবকিছু অ্যাডজাসেন্ট গুলো শেষ হয়ে গেছে। দেন বিতে ফেরত আসলাম, বিতে ফেরত আসার পরে দেখতেছি সবগুলো অ্যাডজাসেন্ট যা আছে এ এবং ডি সবই ভিজিটেড, সো এটাও এন্ডিং হয়ে যাবে 13। দেন আমি সিতে ফেরত আসলাম, সিতে ফেরত এসে দেখতেছি যে, বাই দ্য ওয়ে আমি সিতে ফেরত কেন আসছি, কারণ বি কিন্তু সি এর থেকে আসছে, সিতে ফেরত আসলাম। দেন সি এর যেগুলো অ্যাডজাসেন্ট ওগুলো অলরেডি ভিজিটেড, সো এটা 14 এন্ডিং টাইম এন্ড। মানে এখানে যদি আমি টপোলজিক্যাল সর্ট করি, মানে টপোলজিক্যাল সর্ট তো না, সরি, এন্ডিং টাইম অনুযায়ী আমি এখানে সর্ট করি, তাহলে ফার্স্ট আমার আসতেছে এ, তারপর আসতেছে সি 14, তারপর আসতেছে বি 13, তারপর আসতেছে ডি 12, তারপর 11 ই, তারপর 10 9 6, so 10 which is জি, তারপর 9 which is এইচ, তারপর হচ্ছে 6। তো আমরা এখানে একটা অর্ডার পেয়ে গেলাম এন্ডিং টাইম অনুযায়ী, সেটা হচ্ছে কি স্টেপ 1 এর রেজাল্ট।
এখন এটা আমাদের কাজে লাগবে যখন আমরা স্টেপ 3 করব। তো লেটস সে এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এবং এই জিনিসটাকে, এই গ্রাফটাকে আমাদের, এই গ্রাফটাকে কিন্তু আমাদের ট্রান্সপোজ করা লাগবে। তো এখানে আমার স্টার্টিং টাইম এন্ডিং টাইমটা বেশি, এটা লাগবে না। সেকেন্ড ধাপটা ছিল আমাদেরকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করা বলতে আমি কি বলছি, ট্রান্সপোজ করা বলতে বুঝে দিচ্ছে যে ডিরেকশন গুলাকে জাস্ট উল্টা করে দিতে হবে। তো এখানে যে ডিরেকশন গুলো আছে এগুলোকে জাস্ট আমি উল্টা করব। right? তো এটা আমাদের ট্রান্সপোজ করা, জাস্ট ডিরেকশন গুলোকে চেঞ্জ করে দিলাম, ডিরেকশন গুলোকে অপোজিট করে দিচ্ছি, তো এটা আমাদের ট্রান্সপোজ গ্রাফ হয়ে গেছে। সো যদি আমাদের এই গ্রাফটাকে আমি বলতাম দিস গ্রাফস নেম ইজ ডি, ডি গ্রাফ থাকতো, আচ্ছা না, ডি তো এখানে অনলি গ্রাফ, এই গ্রাফটার নাম হচ্ছে এক্স, এক্স গ্রাফ। তো এটা হচ্ছে কি আমার এক্স অফ টি, মানে এক্স ট্রান্সপোজ গ্রাফ। সো এটার মধ্যে আবার কি বলছি, স্টেপ 3 তে বলছি ট্রান্সপোজ করার পরে আমি ট্রান্সপোজ গ্রাফটার মধ্যে ডিএফএস চালাবো অ্যাকর্ডিং টু দ্য স্টেপ 1 এর আনসার। মানে আমাকে ডিএফএস টা চালাইতে হবে, কিন্তু এটা স্টার্ট করতে হবে এ থেকে, এই অর্ডার অনুযায়ী স্টার্ট করতে হবে। সো স্টার্ট এবং পরবর্তী গ্রাফ, পরবর্তী নোডে যাওয়া, এটা ডিসাইড করতে হবে এই অর্ডারের সাহায্য নিয়ে। বাই দ্য ওয়ে, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি, এই যে এখানে যে আমি ফার্স্টে গ্রাফটা বের করছি সেটা এন্ডিং টাইম অনুযায়ী আমি রিভার্সলি অর্ডার করছি। এখন এই জিনিসটা আমরা হেল্প দেবো যখন এখানে আমাদের ডিএফএস চালাবো। তো বেসিক্যালি থার্ড স্টেপে আমাদের যে জিনিসটা করা লাগে, বা আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের জন্য যে জিনিসটা করব, যদি সামারাইজ করি তাহলে হচ্ছে আমি সাইকেলগুলো বের করবো। এটা ভেরি ইম্পর্টেন্ট, সাইকেল বের করতে হবে। সো লেটস সে আমরা এখানে সাইকেল যদি বের করতে চাই, সাইকেল বের করাটা আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস কম্পোনেন্ট বের করার জন্য। সো এ থেকে আমরা স্টার্ট করলাম, যদি এখানে এ স্টার্ট হচ্ছে, সো এ থেকে স্টার্ট করলাম। এ থেকে আমি ডিএফএস যদি চালাই, এ থেকে বি এর দিকে যেতে পারতেছি। দেন বি থেকে আমি, তো এটা 0 1, দেন আমি বি থেকে কিন্তু সি এর দিকে যেতে পারতেছি 2, এন্ড সি তে যাওয়ার পরে দেখতেছি এটা অলরেডি ভিজিটেড, এ অলরেডি ভিজিটেড, তার মানে আমি তো এখানে যেতে পারবো। সো 3 4 এন্ড 5। তার মানে কি, এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা সাইকেল আছে, সাইকেল। যেহেতু এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এর দিকে যেতে হচ্ছে, সেখানে যেতে পারছি না, তো বি তেই ফেরত আসলাম এবং এতে ফেরত আসলাম। তো এখানে যেহেতু একটা সাইকেল আছে, তার মানে এ বি সি উইল বি ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। এই জিনিসটা কিন্তু নতুন, যে লাইক এখানে যেহেতু একটা সাইকেল আছে, তার মানে এই জিনিসটা আমার একটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি, আচ্ছা, সো এ সি বি এই তিনটার কাজ শেষ, এরপর আসতেছে আমার ডি। এখন আমি এখান থেকে ই এফ জি এইচ থেকে শুরু করতে পারতাম, বাট আমার কি স্টেপ 1 এর সাহায্য নেওয়া লাগতেছে। ফার্স্ট আমি স্টেপ 1 এ দেখছি এ তে আছে, সো এ তে গেছি। এতে যাওয়ার পরে দেখতেছি আমরা ডিএফএস চালানোর পরে এসিবি এই তিনটাই কাজ হয়ে গেছে, তার মানে এখন আমি ডি তে আসবো, মানে পরটাতে আসবো, ডি তে। তো ডি তে এসে দেখতেছি ডি থেকে বি এর দিকে যাওয়া যায়, যেটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে ডিএফএস এর মধ্যে। তো এখানে আর কোনো যাওয়ার উপায় নেই, তার মানে ডি এর এখানে আর বেসিক্যালি এখানে কি হবে, 6 and 7। তো এখানে যেহেতু আর কোনো যাওয়ার উপায় নেই, মানে এটা স্টার্ট টাইম হওয়ার পরে এন্ড টাইমও হয়ে গেছে, তার মানে এটা একটা কম্পোনেন্ট। সো সাইকেল না হয়ে এটা একটা কম্পোনেন্ট, কারণ কি ডি থেকে আর বি এর দিকে যাওয়ার ওয়ে নাই, যেটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে। যেটা আমি স্টার্ট করলাম, এন্ড করে দিলাম। সো এটা আমার একটা গেল, আমার এটা একটা আমার কম্পোনেন্ট গেল। এরপর আমার কি আছে, ই। সো আমরা ই যদি স্টার্ট করি 8, দেন ই থেকে যাওয়া যায় এইচ এর দিকে, সো 9,
দেন এইচ থেকে জি এর দিকে যাওয়া যায়, তো 10। দেন জি থেকে ই এর দিকে যাওয়া যায়, বাট ই তো অলরেডি ভিজিটেড, তাহলে এটা 11, এটা 12, আর এটা 9, সরি 13। তার মানে কি এখানে বুঝাচ্ছে এখানে একটা সাইকেল আছে, এই যে ই এইচ জি এখানে একটা সাইকেল আছে, তার মানে এটা আমার আরেকটা কম্পাউন্ড, দিস ইজ অ্যানাদার কম্পাউন্ড। অ্যান্ড এফ আছে, এফ এর সাথে তো আসলে বেসিক্যালি আমি যদি স্টার্ট করি এটা 14 দিয়ে, দেখতেছি এফ এর সাথে ইও আছে এবং এইচ এর আছে অ্যাডজেসেন্ট, বাট অ্যাডজেসেন্ট থাকলেও এগুলো তো অলরেডি ভিজিটেড, তার মানে এখানে স্টার্ট করে এন্ড করে নিতে হবে এফ না আটটা। তার মানে এখানে আমরা কয়টা কম্পোনেন্ট পাচ্ছি? চারটা কম্পোনেন্ট পাচ্ছি। কি কম্পোনেন্ট? লাইক let's say SCC1, SCC2, SCC3, and SCC4. সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট দিয়ে যে জিনিসটা বোঝানো হয় যে এসসিসি ওয়ান এর থেকে এসসিসি টু এর দিকে যাওয়া যায়, বা এসএসসি ওয়ান এর সাথে এসএসসি টু কানেক্টেড। সো এসএসসি ওয়ান এখানে কি এবিসি, তো এটা হচ্ছে আমার এবিসি। কারণ কি এটা স্ট্রংলি কানেক্টেড একটা কম্পোনেন্টের মধ্যে কেন আসছে? কারণ কি এ থেকে বি এর দিকে যাওয়া যায়, সি এর দিকে যাওয়া যায়, বি থেকে এর দিকে যাওয়া যায়, সি এর দিকে যাওয়া যায়, সি থেকে বি এর দিকে যাওয়া যায়, এর দিকে যাওয়া যায়, লাইক এ থেকে বি এর দিকে এবং সি এর দিকে দুই দিকে যাওয়া যাচ্ছে, লাইক সাইকেল হিয়ার। এ থেকে স্টার্ট করে সি তে যাওয়া যাচ্ছে, আবার বি থেকে স্টার্ট করেও এ তে যাওয়া যাবে, সি থেকে স্টার্ট করেও বি তে যাওয়া যাবে, লাইক এই জিনিসটা একটা যেহেতু সাইকেল, লাইক আমি বি থেকে স্টার্ট করে এতে যেতে পারবো, বি সি টু এ, আবার এ থেকে স্টার্ট করে আমি সি তে যেতে পারবো, এ বি টু সি, আর বি থেকে স্টার্ট করে আমি সি তেও যেতে পারবো, এতেও যেতে পারবো। সো বেসিক্যালি এই জন্য এই জিনিসটাকে একটা স্ট্রংলি কানেক্টেড বলা হয়। স্ট্রংলি কানেক্টেড কেন? কারণ কি এই তিনটার সাথে মানে খুবই ইজিলি ট্রাভার্স করা যায়, দ্যাট ইজ এটা একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, দ্যাট ইজ এটা এসসিসি ওয়ান। এসসিসি টু এর ক্ষেত্রে আমরা দেখতেছি শুধুমাত্র একটি নোডই আছে, সো ডি, ডি দিলাম। অ্যান্ড ই এর ক্ষেত্রে দেখতেছি কি, এসসিসি থ্রি এর ক্ষেত্রে দেখতেছি যে থ্রিটা হচ্ছে ইজিএইচ, মানে বেসিক্যালি ই থেকে স্টার্ট করে জিতে যাওয়া যায়, ই এইচ টু জি, আবার জি থেকে স্টার্ট করে এইচে যাওয়া যায়, জি ই টু এইচ, আবার এইচ থেকে স্টার্ট করে এইচ জি টু ই, মানে তিনটার সাথে স্ট্রংলি কানেক্টেড। তো এইচ, ই জি এন্ড এইচ, তো এই তিনটাকে দ্যাট ইজ একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ধরা হচ্ছে। তো এই প্রত্যেকটা নিয়ে একটা কম্পোনেন্ট হচ্ছে, মানে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, মানে এবিসি নিয়ে একটা কম্পোনেন্ট হচ্ছে, ডি একটা কম্পোনেন্ট, ইজিএইচ নিয়ে একটা কম্পোনেন্ট হচ্ছে, এবং এসএসসি ফোর হচ্ছে কি এফ, এফ একটা কম্পোনেন্ট হচ্ছে। তার মানে এখানে যদি জিজ্ঞেস করে এই গ্রাফের ক্ষেত্রে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কয়টা, তার মানে এখানে ফোর স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, চারটে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে, এবং কম্পোনেন্ট গুলো হচ্ছে এবিসি, ডি, ইজিএইচ এন্ড এফ। এবং এসএসসি ওয়ান থেকে এসএসসি টু তে যাওয়া হয়, এসএসসি টু থেকে এসএসসি থ্রি, এবং এসএসসি থ্রি থেকে এসএসসি ফোর। মানে এসএসসি ওয়ান থেকে ডাইরেক্ট এসএসসি ফোরে যাওয়া যায় না, এসএসসি ওয়ান থেকে এসএসসি টু তে যেতে হয়, এসএসসি টু থেকে এসএসসি থ্রি, আর এসএসসি থ্রি থেকে এসএসসি ফোর। বেসিক্যালি যে আমরা যে ফার্স্টে যে গ্রাফটা দেখছিলাম, এটা আমাদের একদম অরিজিনাল গ্রাফ ছিল ট্রান্সপোজ করার আগে। সো ইফ ইউ সি দিস, যে এবিসি, এবিসি থেকে ডি এর দিকে যাওয়া যায়, এবিসি থেকে কিন্তু ডাইরেক্ট ইজিএইচ এর দিকে যাওয়া যায়। তো এবিসি থেকে ডাইরেক্ট মানে এসএসসি ওয়ান থেকে ডাইরেক্ট এসএসসি থ্রিতে যাওয়া যায় না, এসএসসি ওয়ান থেকে এসএসসি টু তে যেতে হয়, মানে যে ডি তে যেতে হয়, দেন ডি থেকে এসএসসি থ্রিতে যাওয়া যায়, অ্যান্ড এসএসসি থ্রি থেকে এসএসসি ফোরে যাওয়া যায়। ডি থেকে কিন্তু ডাইরেক্ট এফে যাওয়া যায়, ডি থেকে কিন্তু ডাইরেক্ট এফে যাওয়া যায়, এসএসসি থ্রি এর থ্রুতে যেতে হয়, মানে ইতে যেতে হয় তারপরে এফে যেতে হয়। বা এখানে এবিসি থেকে ডাইরেক্ট এফে যাওয়া যায়, এবিসি থেকে এফে যেতে হলে ফার্স্ট এসএসসি টু মানে এখানে ট্রাভার্স করা লাগে, ডিতে যাওয়া লাগে, তারপর এসএসসি থ্রি মানে ইজিএস এর মধ্যে যে কোনো একটাতে যাওয়া লাগে, ইতে গেলাম, তারপর হচ্ছে কি আমি এফে যেতে হবে, এসএসসি ফোরে যেতে হবে। তো বেসিক্যালি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এসএসসি ওয়ান থেকে এসএসসি টু তে যেতে পারছি, এসএসসি টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর, এখানে কিন্তু একটা আরেকটাকে স্কেপ করে কিন্তু যেতে পারবে। তো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের এটাও একটা বিশেষত্ব, যে একটা থেকে আরেকটাতে মানে ট্রাভার্স করে করে যেতে। তো এবং এগুলাকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কেন বলতেছি, বিকজ এবিসি এই তিনটার সাথে স্ট্রংলি কানেক্টেড, লাইক এ থেকে স্টার্ট করে তুমি সি তে যেতে পারো, বি তে যেতে পারো, সি থেকে স্টার্ট করে তুমি বি এ তে যেতে পারো, মানে
এগুলো স্ট্রংলি কানেক্টেড। ডি এর ক্ষেত্রে এখানে কেউ নেই, ইজিএইচ এর ক্ষেত্রে আবার এগুলো স্ট্রংলি কানেক্টেড, এফ এর ক্ষেত্রে কেউ নেই। এগুলা প্রত্যেকটা যে বেসিক্যালি এখানে যেটা আমি ফার্স্টে বলছিলাম সাইকেল দেখতে হবে, যেগুলো সাইকেল আছে সাইকেল গুলো স্ট্রংলি কানেক্টেড করতে হবে। এবিসি একটা সাইকেল, সো এখানে স্ট্রংলি কানেক্টেড। ইজিএস একটা সাইকেল, সো এটা স্ট্রংলি কানেক্টেড। ডি এবং এফ সাইকেল না, সো এগুলো আলাদা একটা মিলে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, আলাদা আলাদা কম্পোনেন্ট। সো সাইকেল থাকলেই আমাকে একটা কম্পোনেন্ট ধরতে হবে, এবং এটাকে আমরা বলবো বেসিক্যালি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এবং কোশ্চেন হয়তো এভাবে আসতে পারে, একটা গ্রাফ দিয়ে দিবে, বলবে যে এখানে কয়টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে এবং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো কি কি। তো এখানে আমরা দেখতেছি এখানে 4টে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে, এবং কম্পোনেন্ট গুলো হচ্ছে গিয়ে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে এবিসি, দেন এসএসসি 2 হচ্ছে ডি, এসএসসি 3 হচ্ছে মানে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট নাম্বার 3 হচ্ছে ইজিএস, এবং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট 4 হচ্ছে গিয়ে মেথড। তো দিস উইল বি আওয়ার অ্যান্সার। বেসিক্যালি ফার্স্টে আমাদের গ্রাফটা আমাদের ডিএফএস চালাইতে হয়, তারপরে এন্ডিং টাইম অনুযায়ী আমাদেরকে রিভার্সলি অর্ডার করতে হয়। এটাকে অনেকে বলতে পারে টপোলজিক্যাল অর্ডার, বাট এটাকে আমি টপোলজিক্যাল অর্ডার বলবো না, কারণ কি টপোলজিক্যাল অর্ডারের জন্য সাইকেল লাগে এখানে, যে সরি সাইকেল থাকা যাবে না, এই সাইক্লিক থাকতে হয়। এখানে যেহেতু সাইকেল আছে এই জন্য এটাকে টপোলজিক্যাল সর্ট বলা যাবে না, বাট টপোলজিক্যাল সর্টের মতোই বিষয়টা, ডিএফএস এর এন্ডিং টাইম অনুযায়ী বের করতে হয়। তারপরে এটাকে ট্রান্সপোজ করতে হয়, ট্রান্সপোজ করার জন্য বেসিক্যালি ডিরেকশন গুলাকে অপোজিট করে দিতে হয়, ডিরেকশন অপোজিট করার পরে এখানে জাস্ট সাইকেল খুঁজে খুঁজে ডিএফএস চালায়, সাইকেল খুঁজে খুঁজে বের করে আমাদেরকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো বের করে। সো দিস উইল বি আওয়ার ক্লাস ফর টুডে। নেক্সট ডে হচ্ছে কি আমরা বেসিক্যালি প্রিমস ক্রুস্কাল, তারপর এই জিনিসগুলো দেখা ট্রাই করবো। অলসো বেলম্যান ফোর্ড ফর নেগেটিভ ডিরেক্টেড সাইকেলের ক্ষেত্রে, লাইক নেগেটিভ ডিরেক্টেড গ্রাফগুলোর ক্ষেত্রে সাইকেল বের করার জন্য বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দেখা লাগে, বলে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো দিস উইল বি আওয়ার ক্লাস।